তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি? কেন কাটলি? কেন ওরা কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। কারান্তরালে শেখ শাহজাহান, তবে সন্দেশখালীতে শাহজাহানের অনুগামীদের দাপট এখনও পুরোদমে। এবার বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা। অভিযোগ, 2002 সালের তথ্য ভুল দিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার চেষ্টা করছিলেন কিছুজন। স্কেচ পেন দিয়ে ফর্মগুলো কেটে দেন বিএলও দীপক মাহাতো। এমন ঘটনায় ভোটাররা শেখ শাহজাহান ঘনিষ্ঠ জামিরুলের দ্বারস্থ হন। এরপরই জামিরুল ফোন করে বিএলওকে প্রাণনাশের হুমকি দেন। পুরো ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান বিএলও। এরপরই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জামিরুলকে। ঘটনার কথা স্বীকার করে নিয়ে বিএলওর অবশ্য দাবি, তিনি নতুন ফর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। ফর্মটা ফিল আপ ভুল হওয়াতে আমি আবার বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে এসে আমি তাদেরকে দিয়ে এসেছি বাড়িতে, তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। তারা আবার বলেছি ফিল আপ করে রাখবেন, আমি এসে নিয়ে যাব। বিএলওকে হুমকি দিয়ে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে পদ্ম শিবির। বসিরহাট জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের মন্তব্য, কমিশনের উচিত এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন। তার কারণ, তাদের ভোট ব্যাংকে টান ধরেছে, অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে, আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন। তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। পুলিশি তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হোক, মন্তব্য বসিরহাট জেলা তৃণমূলের সম্পাদক বুলবুল রহমানের। তারা যদি একটি মানুষের হয়ে কথা বলতে যায় বিএলওর সঙ্গে এবং এক দু কথায় সেখানে কোনো তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয়, সেটাকে অভিযোগ আকারে পুলিশের কাছে দিলে নিঃসন্দেহে পুলিশ সেটাকে গুরুত্ব দিয়েছে বলে অ্যারেস্ট করেছে। এখানে পুলিশকেও ভালো বলবো আমি, কিন্তু সেই সঙ্গে এতটুকু বলবো, পুলিশ অ্যারেস্ট করা মানেই কি অপরাধী নয়। পুলিশ তদন্ত করছে, করে তাকে সঠিকটুকু বার করতে দিন পুলিশকে, যে এই অভিযোগ কতখানি সত্য। পুলিশে তো সেটা পারে, দেখা যাবে হয়তো তৃণমূলের যে কর্মী আছে তার কোনো দোষী নেই, তিনি অভিযোগ করেছেন, তিনি মিথ্যা অভিযোগ করেছেন। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য বলবো। সব মিলিয়ে বিএলওকে হুমকি ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।